নমস্কার। শরীরটা খুব অসুস্থ, সেই কারণে আমি কয়েকদিন এসছি আমার বাড়িতে। তার মধ্যেই পড়ে গেল ইনভিটেশন, সেটা হচ্ছে আমার পিসির বাড়িতে, পিসির জায়ের নতুন বাড়ির গৃহপ্রবেশের ইনভিটেশন। আর আমাদের যেদিনকে গৃহপ্রবেশের ইনভিটেশন ছিল, সেদিন ছিল আমাদের লালের জন্মদিন 2 বছরের। এবার কোনো একটা বিশেষ কারণবশত মামাবাড়িতে এবছর ওর জন্মদিনটা সেলিব্রেট করা যাচ্ছে না। তো সেই জন্যেই আমার মাসিমণির মনটা খুব খারাপ ছিল, সকাল থেকে আমাদেরকে ফোন করছিল, আসতে বলছিল। আমরা কেউ আসিনি। আর যেহেতু বিকেলবেলা অলরেডি ওইদিকে আমরা যাবো, তাই আমরা মনে মনে ভেবেইছিলাম বিকেলবেলা গিয়ে সারপ্রাইজ দেবো। তো সেই মতো চলেই এলাম। আর এসেই প্রথমে কেক খুঁজতে চলে গেলাম। আমাদের মলের ওইখানটা অনেকগুলো ভালো ভালো পেস্ট্রির দোকান আছে ওখানে। তো আমরা যে ফ্লেভারটা চাইছিলাম সেই ফ্লেভারটা খুঁজে পাইনি, তাই আবার মিওমোরে এলাম। আর ইউনিকর্নটা আমার খুব ভালো লেগেছে, কারণ যেহেতু বাচ্চা ছেলের জন্মদিন, তো ওটা দেখলেও খুশি হবে। তারপর নিজেদের পছন্দটা কেক নিয়ে চলে এলাম আমাদের এখানে সবথেকে ফেমাস মিষ্টির দোকানে, কদমতলা গন্ধেশ্বরী সুইটসে। আর এই যে এনাকে আপনারা দেখেছেন আমার শান্তিনিকেতন তারাপীঠ ব্লগে, এ হচ্ছে আমার ছোটো কাকিমার বোনের ছেলে, মানে আমার মাসি বোনের ছেলে, ভাই। এর ভালো নাম হচ্ছে রেয়াংশ, কিন্তু একে আমরা সবাই লাল বলে ডাকি। এই যে মাসিমণি কী খুশি, ওদের সকাল থেকে ডাকছিল, আমরা আসিনি, সন্ধ্যেবেলায় এসে সারপ্রাইজ দিলাম। তো এখানে কেক কাটিং হলো, আর ওখানে টিভিতে হচ্ছে বার্থডে সং চলছিল, তাই ওটা দেখতেই ব্যস্ত। খুব শান্ত। আর এই যে তারপরে কেক টেক খেয়ে আমরা সবাই মিলে চলে গেলাম আমার পিসিমণিদের ওই নতুন বাড়িটাতে। ঘরোয়া করে একটা গৃহপ্রবেশ অনুষ্ঠান করছিলেন পিসেমশাই। তো সবাই চলে গেলাম। আর বাড়ির লোকেশানটা এত সুন্দর, চারপাশে পুরো ফাঁকা, যা বাতাস লাগছিল কি বলবো। তো এত গরমের মধ্যে ওরা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেছিলাম। সত্যি কথা বলতে আমার বিয়ের পরে প্রথম অনুষ্ঠান ছিল যেটা আমি গেছিলাম পিসিমণির বাড়িতে। পুরনো বহু লোকজনের সাথে আমার দেখা হলো, কথা হলো, সেই জন্য খুব একটা বেশি ক্লিপ আমি নিতে পারিনি। তারপরেই চলে গেছিলাম খেতে, ছাদে বসেছিলাম খেতে। মেনু একদম সিম্পল, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। যদিও বেশি কিছু আমি দেখাতে পারিনি। আজকের মতো এটুকুই, টাটা।